আপনি কি আর কিছু বলবেন? না সারাদিন আমাকে এই বাড়িতে অনেকের অনেক দুর্ব্যবহার সহ্য করতে হয় তো। আপনি এক কাজ করুন, আপনি আপনার ওই রিজুদার নাম্বারটা আমায় দিন, আমি ফোন করে কথা বলে নিচ্ছি। বলছি যে আপনি এখনো সতীলক্ষ্মীতেই আছেন, আপনাকে এসে নিয়ে যাবে, চলবে? রিজুদার কথাটা না আপনাকে বলাটাই ভুল হয়েছে। আপনি জিজ্ঞেস করেছেন, আমিও সরল মনে যা বলার বলে দিয়েছি। আমি যদি জানতাম ওই কথাটা নিয়ে আপনি এত বাড়াবেন তাহলে ঘুণাক করে বলতাম। দেখুন, যা সত্যি তা তো কখনো চাপা থাকে না। ঝগড়াটা বন্ধ করে আমার একটা কথার উত্তর দেবেন? বাবা, আপনার আবার আমার সাথে কিসের কথা? বলছি ওই যেখানে পৌঁছানোর কথা ছিল পৌঁছে গেছেন? তা নয় তো কি, আপনার সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি? না তাই বলছি। মানে ওই তখন কেন ফোন করেছিলেন এখন বলবেন? তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিলাম, পরে খুব খারাপ লেগেছিল, তাই। বলবেন কি এখন? না, আসলে আমি তখন আপনাকে ফোন করেছিলাম। কি বলি এখন? কেন? আসলে আমার বন্ধুর সাথে আপনার পরিচয় করিয়ে দেবো বলে ফোন করেছিলাম। বাবা, আপনার বন্ধুর সাথে আপনি আমাকে আলাপ করাতে যাবেন কেন? না, আসলে আমার বন্ধুই আপনার সাথে আলাপ করতে চেয়েছিল, তাই। তা কি পরিচয় দিতেন? কেন? যা পরিচয় তাই দিতাম। বাড়ির কাজের লোক? বাড়ির কাজের লোকের সাথে আপনার বন্ধুই বা কেন পরিচয় করতে যাবেন, তো সেটাই বুঝতে পারছি। এত বাজে কথা কেন বলেন? আমার বন্ধু সব জানে। সব জেনেও? আসলে ওটা আমার বন্ধু নয়, বান্ধবী। তোমার যদি একজন রিজুদা থাকতে পারে, তাহলে আমারও কোনো ঘনিষ্ঠ বান্ধবী থাকতে পারে। আজ থেকে জানা হোক যে আমার একজন বান্ধবী আছে। দেখি তোমার এই ডাঁট কতদিন থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি তো এখন ওদের বাড়িতেই আছি। ও আসলে বান্ধবী মানে বিশেষ বান্ধবী। আপনি বিয়ে করতে রাজি হয়েছিলেন কেন? হ্যাঁ, না বলুন কেন রাজি হয়েছিলেন? আমাকে না বিয়ে করতে চাইলেও আমার বোনকে তো বিয়ে করতে চেয়েছিলেন। না না, আমি আপনাকে বলি, আসলে আমাদের বাড়িতে ওই আমার বান্ধবীর থাকতে অসুবিধা হবে বলে আমি আর। না না, তাহলেও তো আমার আমার বোনকে তো আপনি ঠকাতেন। কি মুশকিল, আপনার বোন তো আমায় আগে ঠকিয়েছে। এখন তো সত্যি সত্যি দেখা যাচ্ছে যে আপনি আপনি মোটেও সাধু পুরুষ নন। এত গায়ে লাগছে কেন তোমার? আমি তো তোমার কেউ না। যাক, আমি এত রাতে এখন আপনার সাথে তর্ক করতে চাইছি না। তা বিয়ে করছেন কবে? মানে বিয়ে তো করবেন। দেখা যাক। দেখা যাক মানে? না, দেখা যাক মানে বিয়ে না করেও তো আজকাল একসাথে থাকা যায়, যায় না? ও হ্যাঁ, তাও তো যায় না। তাও মানে বিয়ে করে ঘরে তুললেই বা ক্ষতি কি? দেখুন, প্রথম কথা হচ্ছে সেটা আমার সিদ্ধান্ত যে আমি কবে বিয়ে করব। দ্বিতীয় কথা, ভালোবাসলেই যে বিয়ে করতে হবে এমন তো নয়। আপনিও তো ভালোবেসেছেন কিন্তু বিয়ে করেননি, তাতে কি ভালোবাসাটা কমে গেছে বলুন? এই আপনি থামুন তো, তখন থেকে এক কথা বলে যাচ্ছে। আপনি রাখুন ফোনটা, রাখুন ফোন রাখুন। আমার ঘুম পেয়েছে, আপনি ফোন রাখুন। কেঁদে কেটে একসা একবারে। এত কান্নার কি হলো তাই তো বুঝতে পারছি না। নিশ্চয়ই আমার গার্লফ্রেন্ডের মিথ্যে গল্প শুনে তুমি কাঁদছো না কঙ্কাবতী? মনে মনে কাঁদছো ওই রিজুদার জন্য। আমি রাখছি ফোনটা। এই দাঁড়ান, বলছি বিকেলে যখন আমি ফোন করেছিলাম তখন অনেক আওয়াজ শুনছিলাম, চেঁচামেচি। কি হয়েছে? কি আর হবে, বাড়ির কাজের লোক কোনো ভুল করলে
বাড়ির মালিকরা চিৎকার চেঁচামেচি করে তাই করছিল। তো এত কাজ করার দরকারটা কি আপনার? কি কি আর হবে? বাড়ির কাজের লোক কোনো ভুল করলে বাড়ির মালিকরা চিৎকার চেঁচামেচি করে তাই করছিল। তো এত কাজ করার দরকারটা কি আপনার? কি কিছু না, বলছি আমি কালকে রাতে ফিরতে পারি বাড়ি। সে কথাটা আমাকে বলার কি দরকার? আপনি আপনি আমার বাড়ির লোকজনদের জানিয়ে দিন। ও বাবা, আপনাকে তো দেখছি একটা সাধারণ কথাও বলা যাবে না। না, বলা যাবে না, তার কারণ আমাদের আমাদের সম্পর্কটা তো সাধারণ নয়। তাই বিশেষ সম্পর্ক তাহলে? শুনুন মশাই, আমাদের সম্পর্কটা না সাধারণও না বিশেষও না, কিচ্ছু না, কোনো সম্পর্কই নেই আমাদের। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাখছি। শুনুন শুনুন, রাখবেন না, শুনুন। কি? আপনি আপনি যেখানে আছেন ওখানে ওখানে আর মানে আপনারা ছাড়া আর কে কে আছে? ধমালদা আর বৌদির কাছে আমি আছি। না, এবার একটা মিথ্যে গল্প বলতে হবে। কে থাকবে? কেউ নেই, আমি আর আমার বান্ধবী একাই আছি। আসলে ওর বাড়িতে কেউ নেই বলেই তো আমি এসেছি। ওনা একা থাকতে খুব ভয় পায়, জানেন তো। খুব ভালো কথা, খুব ভালো থাকুন। আমি তাহলে তাহলে রাখছি ফোনটা। আপনাকে অনেকক্ষণ বিরক্ত করলাম, সময় নষ্ট করলাম, সরি। ঠিক আছে, ঠিক আছে, তবে তাই হোক, তাই হোক, তুমি অন্য কাউকে নিয়ে সুখী হও। কিন্তু ধর্ম তো আমি তোমার বউ, আমি 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 বউ, আর এই কথাটা কোনোদিন মিথ্যে হয়ে যাবে না। আসলে ওটা আমার বন্ধু নয়, বান্ধবী। বিয়ে তো করবেন? দেখা যাক। দেখা যাক মানে? না, দেখা যাক মানে বিয়ে না করেও তো আজকাল একসাথে থাকা যায়, যায় না? আপনি যেখানে আছেন ওখানে ওখানে আর মানে আপনারা ছাড়া আর কে কে আছে? কে থাকবে? কেউ নেই, আমি আর আমার বান্ধবী একাই আছি। কঙ্কাবতী কি আমার বানানো গল্প শুনে কষ্ট পেল, নাকি এটাও আমারই মনের ভুল? তাহলে তোমার সাথে এখন থেকে নতুন লড়াই শুরু হলো কঙ্কাবতী। তোমার রিজুদা ভার্সেস আমার বান্ধবী। কি নাম দেওয়া যায় বান্ধবীর? সায়নী। মন্দ না। তাহলে লড়াই এখন রিজুদা ভার্সেস সায়নী। দেখা যাক কে জেতে আর কে হারে।